মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। 11:30 পার করে গেছে, 11:35 এই জাস্ট ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে মানে ভাইও আগের দিন আমাকে একটু ক্যাশ দিয়েছিল, সেটা আগেন আমি খুঁজে পাচ্ছিলাম না। তো মানে 6টার দিকে একবার উঠেছিলাম, উঠে দেখি সবাই ঘুমাচ্ছে, তো তারপরে আমিও শুয়ে পড়েছিলাম। তারপরে 9টার সময় ঘুম ভাঙলো, ভাঙার পরে সেই মানে দুটো আলমারি ধরে সেই টাকা খুঁজে পাগল হয়ে যাচ্ছি। মানে আমি পুরো কি হয়েছে জানি না, সব কিছু কোথায় মানে রেখে আমি ভুলে যাচ্ছি সব। তারপরে ওই কালকে বলছিলাম যে এইখানটা একটুকুনি চেক করব প্রপারলি, যে এখানে আমি সেই জিনিস দুটো রেখেছি কিনা, সেটাও পুরো সমস্ত কিছু বার করে সমস্ত কিছু আবার ক্লিন করে সুন্দর করে গুছিয়ে রাখলাম। রান্নাবান্না মামনি করেছে, ডাল হয়েছে আর আলু কাঁকরোল ভাজা। তো ওইটুকুর জন্য মামনি করে নিয়েছে, আমি আর কিছু করিনি। আমি উঠে ওই সবই করছিলাম, মানে মাথাটা পুরো গেছে। তারপরে এখানে এইগুলো ছিল না, শাড়ি ফাড়িগুলো, সেগুলো সব তোলা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। আমি মেনলি এইসবই করছিলাম। তো যাই হোক, তারপরে এখন ওই কর্নফ্লেক্সটা একটু খেয়ে তারপরে বসেছি এডিট করতে। তো ভাবলাম ব্লগটা একটু স্টার্ট তো করি, নইলে মানে কি কখন স্টার্ট করব আই হ্যাভ নো আইডিয়া। তো সেই জন্য ব্লগটা তাড়াতাড়ি করে স্টার্ট করলাম। এখন ফটাফট এডিটটা কমপ্লিট করি। 1:20 এই জাস্ট আপলোড করলাম। বাড়ি থাকলে কোনো কাজ না করলেও সময় কিভাবে চলে যায় জানি না। এখন হচ্ছে নেলসগুলো আমি সব ক্লিন তো করবো, আর তার সাথে একদম কি হলো এটা, আচ্ছা, তার সাথে একদম গোড়া থেকে কেটে দেবো। দাঁড়াও, নেল কাটারটা বার করি, কটনটা বার করলাম। রেডি হয়ে গেছি, এখন একটুখানি বেরোবো এমনি জাস্ট। কোথায় মন্দিরে যাব, আগে একটু মন্দিরে যাওয়ার আছে, দুটো মন্দিরে যাব, সেই জন্যই বেরোলাম। মাঝখানে তো সে 3:30 না 3:40 তখন হচ্ছে করে স্নান টান করে উঠেছি। তারপরে আর ইচ্ছা করিনি ব্লগ করতে, মা এসেছিল একটুখানি, ওই 1/2 ঘন্টার মতো বসে বেরিয়ে গেলাম। তারপরে ওই কী করছিলাম, আড্ডাই মারছিলাম। তো এখন ফাইনালি বেরোচ্ছি, যাবো একটু মন্দিরে, তারপরে দেখছি কোথায় যাওয়া যায়। এত কানে কানে বলছি, একটু শোনো। একটু বললাম, এত কানে কানে বলছি, একটু শোনো। বাবা, এই যে আমার গন্নু, ওলে বাবালে, পরের বছর যেন আনতে পারি। হ্যাঁ, মনে থাকে যেন, এরম করে যেন কোথাও না আসতে হয়। হাসবো না একদম, সেরম ব্যবস্থা করো, নইলে কিন্তু মনে থাকে যেন। কেন, কে দেখলো? ও আচ্ছা, বাবা
দিতে চাই, সত্যি বলছি। এই যে প্যান্ডেল সব রেডি হয়ে গেছে, হর্নটা এমন সময় বাজার। সত্যি বলছি, মন থেকে বলছি, বিচার না পাওয়া পর্যন্ত যেন এটা না থামে। আমরা এসছি টাউন হলের গন্নুকে দেখতে। বলছেন না, দেখো দেখো না বললো। হ্যাঁ কেন
guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of the way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side, maybe we can be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. এইবার ওইটা মিঠাইটার দামটাই চাইছে না কোনো মতে, এটা খেতে খেতে তাও নেমেছে অ্যাটলিস্ট, আর ওটাকে নামানো ইম্পসিবল। আমি জানবো এদিকে এদিকে মিঠাই এদিকে এদিকে ওরা 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 উপরে উপরে উপর দিকে উপর দিকে। পুজোর আর 1 মাস বাকি, তো এটা তো হবেই। চুল জায়গা নেই কোথাও। But I know you can't tell. Like nothing I felt. My mind overwhelmed. I think that I'm broken but I can't help. I know I'm not perfect, but some days I feel more worthless. Baby, you make me feel nervous. If I still have you, I have purpose. It's all worth it. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade. কাজল পরলে চোখ মুখগুলো ভালোই লাগে, বাট আমার তো সেই পুরো স্ম্যাশ ট্যাশ হয়ে একদম হয়ে যায়। এনিওয়ে এই কাজলটা দেখছি একটু স্টে করছে, স্ম্যাচ হচ্ছে না, বাট খুব বেশি মানে যাই হোক তবুও মানে অন্যগুলো একেবারে হয় না, সেই তুলনায় এটা 1% হচ্ছে। এনিওয়ে আমি হচ্ছে বাড়ি এসে তারপরে একটুখানি বারান্দায় গিয়ে বসেছিলাম খানিকক্ষণ, কারণ বাবান একটু বেরিয়েছিল, তো আমি সেই টাইমটা বারান্দায় গিয়ে বসেছিলাম। তারপরে ঘরে এসে ইয়ে করলাম, কি বলে ভেন্ডি আলু ভাতে দিয়ে মামনি ভাত করেছিল, আমি বলেছিলাম যে এসে করবো খন, তা বাড়ি এসে দেখি মামনি অলরেডি করা হয়ে গেছে। ভেন্ডি আলুটা মেখে সবার জন্য রেখে আসলাম, আর আমি ওই মেখেটাকে একেবারেই খেয়ে নিয়েছি অনেকক্ষণ আগে। এতক্ষণ ধরে আমি আর বাবার একটা ব্যাপারে একটু আলাপ আলোচনা করছিলাম, সরি আলাপ আলোচনা করছিলাম একটা ব্যাপার নিয়ে। তারপরে ও গেল ডিনার করতে, আর আমি শুয়েছিলাম এমনি জাস্ট, কোনো কারণ নেই। বাট হ্যাঁ, আমি এবছরটা ভীষণভাবে চেয়েছিলাম যে এখানে ছোট্ট একটা গানু এনে সব রকমের মানে যে রকমের মোদক আর কি অ্যাভেলেবেল পাবো আমি সব কটা এনে একটু বেশ বড়ো সাইজের একটা লাড্ডু অর্ডার দেবো, মানে এগুলো আমি ভেবে রেখেছিলাম। এবার মানে সত্যি কথা বলতে আমার গণপতি করার ভীষণভাবে ইচ্ছা ছিল, বাট আনফর্চুনেটলি হলো না। দেখা যাক নেক্সট ইয়ার কি হবে জানি না। তবে হ্যাঁ, গনুকে আমি বলে এসেছি যদি না যাও নেক্সট ইয়ার তো দেখে নিও। এনিওয়ে জোকস অ্যাপার্ট, হ্যাঁ আমার সাথে আমার ভগবানের এরকমই রিলেশান,
তো যাই হোক, এটা আমার ভীষণ পার্সোনাল, কি বলবো, যাই হোক সে ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। এনিওয়ে, আর আজকে পুরো মানে ফুল গ্রুপ তো না, হ্যাঁ অবভিয়াসলি পুলক দ্বারা, সৌমেন দ্বারা মিসিং ছিল, বাদ বাকি সবাই মানে 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 কি বলবো, বনু এত কোইন্সিডেন্টালি মানে সবাইকে এক জায়গায় করে ফেলবে মানে ভাবতেই পারিনি। আমরা দুজন বেরিয়েছি, এবার গাড়ি রাখার জন্য একটুখানি সামনে এগিয়ে গেছি, তখন দেবাদির বাবা ওর পিঠে একটা এরমভাবে মানে হালকা করে হয় না, সেটা করেছে। এবার ও পিছন ফিরে কথা বলে এবার ওখানে এত জ্যাম ছিল, নেক্সট লেভেলের জ্যাম ছিল। তো আমরা না তো কথা বলতে পেরেছি, আর সত্যি কথা বলতে আমি তো চিনি না, আজকে ফার্স্ট টাইম আমি দেখলাম আঙ্কেলকে। তো যাই হোক, ওখানে গিয়ে ও গাড়িটা পার্ক করে তারপরে আমরা আবার ঢুকেই আবার দেখা হয়েছে। তো তখন ও পরিচয় করিয়ে দিল আমার সাথে, আমি কথা বললাম। এবার আমি তখনই জিজ্ঞেস করেছি যে দেবাদি আসেনি, বলছে হ্যাঁ ওই তো দাঁড়িয়েছে। যেই বলেছে আমি সঙ্গে সঙ্গে গিয়ে তো এক দুয়ার দিয়ে চোখ ফোক ঢেকে দিয়েছি, আর মিঠাইটা দেখছি জাম্পিং ইয়েতেও জাম্প করছে সমানে। তারপর মানে ওখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি, গল্প করছি, এবার করতে করতে হঠাৎ করে বর্ষাদি আর অশোকদা টুইটির সাথে, হ্যাঁ তারপরে ব্যাস ওদেরকেও ডেকে দাঁড় করানো হলো। তারপরে হঠাৎ করে সবাই মিলে চলেছে এবিতি, তারপরে বিতিদির সাথেও দেখা হয়ে গেল চুটকেটা নিয়ে, তো মানে মোয়ানাকে নিয়ে। তো এইরকম করে মানে সবাই সে হঠাৎ করে কি বলবো মানে সিরিয়াসলি আনএক্সপেক্টেডলি মিট আপ মানে ভীষণ, কারণ আমরা প্ল্যানিং করেও মিট করতে পারি না। এদের এমন সবকটার অবস্থা হয়েছে যে এরা প্ল্যান করেও মিট করতে পারে না। কি করছো তুমি? খালি প্ল্যান করে তো মিট করতে পারে না। তো যাই হোক, এরকম অ্যাক্সিডেন্টালি ফাইনালি সবার সাথে মিট হলো অনেক দিন পর। বর্ষাদিদের সাথে তাও মাঝে 3-4 বার দেখা হয়েছে, বাট আর কারোর সাথে দেখা হয়নি। তো ভীষণ ভালো লাগলো চুটকি দিনটাকে দেখে। আর রসগোল্লাটার সাথে দেখা, নো 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 ইয়েস তোমার তো দেখছি আমি সিজিতার মতন করছি, নো 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 ডোন্ট ডু দ্যাট। এনিওয়েজ, তো এটা হচ্ছে জ্যোতি দেখলে বলবে হ্যাঁ আমাকে বলেনি, এরা সব প্ল্যান করে বেরিয়েছে। আরে না, সিরিয়াসলি নো প্ল্যানিং, জাস্ট মানে যেতে যেতে যাকে দেখা পাচ্ছে তাকে নিয়ে দাঁড় করিয়ে ফেলছে, মানে আর কি একটা ব্যাপার। এনিওয়ে, আর বকবক করবো না, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে, অ্যান্ড হোপফুলি তোমরা সবাই গনুকে বাড়িতে এনেছো, কি বলবো, আর কিছু বলার নেই। এনিওয়ে, আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.